কালকা থেকে টয় ট্রেনে করে পাহাড়ের সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে সিমলা যেতে চাইছেন? কোন সময় গেলে আপনারা স্নোফল দেখতে পাবেন? টয় ট্রেনের টিকিটের ভাড়া কত রয়েছে, কী কী টাইমিং রয়েছে, সমস্ত তথ্যই দেবো আজকের ভিডিওতে। তার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম সুন্দর সুন্দর ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। এখন আমরা কালকা স্টেশনে পৌঁছে গিয়েছি। আপনারা যারা অন স্পট টিকিট বুকিং করতে চান তারা এই কাউন্টার থেকে বুকিং করতে পারেন। এখন আমি দাঁড়িয়ে রয়েছি কালকা স্টেশনে। কালকা থেকে সিমলাতে আমরা টয় ট্রেনে করে যাব। একদম দেখতে পাচ্ছেন আমার পিছনে টয় ট্রেন রয়েছে, আর এখান থেকে এটা টাইমিং রয়েছে 7টার সময়। তো 6:20 ট্রেনেও আমাদের টিকিট ছিল, বাট ওটা মিস হয়ে গেছে, যেহেতু আমাদের এখানে আসতে 10 মিনিটের মতো লেট হয়ে গেছে। তো এটার টিকিট অ্যাভেলেবেল ছিল, এটা টিকিট কেটে নিয়েছি। আর এই জার্নিটা কিন্তু খুবই স্পেশাল হবে। আমি তো প্রচণ্ড এক্সাইটেড রয়েছি, পুরো জার্নিটাই শেয়ার করবো আপনাদের সঙ্গে। তো চলুন এখন টয় ট্রেনে ওঠা যাক। কিন্তু ড্রাইভার যেখানে ওঠে সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দেবো। এই যে এখান থেকে এছাড়াও কিন্তু আপনারা যদি চান জেনারেল টিকিটেও কিন্তু টয় ট্রেনে করে যাওয়া যায়। তো এখন জেনারেল ছিল না, বাট 8টা 12টা এইরকম টাইমে কিন্তু জেনারেল টিকিটও থাকে, আপনারা সেটাতে করেও যেতে পারেন। পুরো জার্নিটাই শেয়ার করবো আপনাদের সঙ্গে। আর আমার যে কোচ রয়েছে EV7, একদম কিন্তু জাস্ট একদম পুরো ড্রাইভারের পিছনে। অন্য কোচগুলো একটু আপনাদেরকে দেখিয়ে দেবো। অলরেডি কিন্তু 6:54 হয়ে গেছে, একটু তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করবো। বাকি কোচের সিটগুলো সেম রয়েছে, আর প্রত্যেকটা সিটে কিন্তু পুশ আপ রয়েছে। কোচের সামনে এরকম লাগেজ রাখার জায়গাও রয়েছে। তো এখন আমি আমাদের কোচের মধ্যে চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন একদম কিন্তু কোচটা একটু ছোট সাইজে রয়েছে, মানে অন্যগুলো যেগুলো দেখিয়েছিলাম তার তুলনায়, বাট ভিতর থেকে খুবই সুন্দর। তো এইরকম এই সাইডে 2টো বসার সিট রয়েছে, আর এদিকে রোতে একটা করে রয়েছে। সামনে হচ্ছে একটা ছোট্ট মতো টি টেবিল দেওয়া রয়েছে, এখানে হচ্ছে বটল হোল্ডার রয়েছে, আর এখানে কিন্তু ভিতরে ওয়াশরুমের ব্যবস্থাও রয়েছে। 7টার সময় কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। আর অবশ্যই কিন্তু টয় ট্রেনে আসলে টাইমিংটা অবশ্যই মেনটেন করবেন। একদম কিন্তু প্রপার টাইমে কিন্তু টয় ট্রেন ছেড়ে দেয়, মানে এমনটা নয় যে লেট হয়, খুবই কম। শিবালিকটা হয়তো অনেক সময় লেট করে, বাট নর্মালি সবই কিন্তু অন টাইমেই ছাড়ে। किधर से आए हो एक बार बता दीजिए। कोटा राजस्थान। राजस्थान से। राजस्थान कोटा। कैसा लग रहा है इधर टॉय बहुत ट्रेन? अच्छा, मजा आ रहा है। कैसा लग रहा है? बहुत अच्छा लग रहा है, आप मिले और अच्छा लग रहा है। थैंक यू। एक्साइटेड हो गए? किधर बैठ गए देखो? इधर VIP सीट क्या है, ये टेबल पर बैठ गए। अपना ही है ना, हाँ हाँ, तो कोई दिक्कत नहीं है। VIP वाली फीलिंग आ रही है, अलग से ट्रीट किया जा रहा है, अलग से बॉगी हमारी। কিন্তু উইন্ডো সিটে বসে বসে বাইরের পাহাড়ের দৃশ্য দেখছি। বাইরেটা এখন ধীরে ধীরে সকাল হচ্ছে, তো যখন ওয়েদার পরিষ্কার হয়ে যাবে তখন কিন্তু আরও সুন্দর লাগে। ছাড়া কোনো টয় ট্রেনে কিন্তু আপনারা খাবারের অপশন পাবেন না, তাই অবশ্যই কিন্তু যখন কালকা থেকে উঠবেন আপনারা সেখান থেকে ফুড অপশন পেয়ে যাবেন। অর্ডার দিয়ে সেখান থেকে চাইলে নিয়ে নিতে পারেন, বা আমার মতো চাইলে এরকম শুকনো জল খাবারও কিনে নিতে পারেন। আর শিবালিক যদি থাকে, শিবালিকে কিন্তু ফুড অপশন রয়েছে। সকালের ব্রেকফাস্ট খেতে খেতে যদি বাইরের এইরকম সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়, আর কি চাই। তো এইরকম কিছু টানেলের মধ্যে দিয়ে এখন কিন্তু আমাদের ট্রেন চলেছে, আর পুরো জার্নিটাই কিন্তু বেশ এক্সাইটিং লাগছে। তো একদম কোচের মধ্যে কিন্তু সানরুফ টাইপের দেওয়া রয়েছে, মানে আমরা ভিস্টাদম কোচে যখন চলেছিলাম তখন এইরকম দেখেছিলাম। এই জিনিসটাও কিন্তু বেশ দারুণ, ওপর থেকেও পুরো ভিউ দেখা যাচ্ছে। সেই ভিউ জাস্ট দেখুন, কি দারুণ লাগছে। যেহেতু ফার্স্ট টাইম এইরকম ট্রেন থেকে কিন্তু বাইরের দৃশ্য দেখছি, সেই জন্য আরো বেশি ভালো লাগছে। তো এখন কিন্তু আমাদের কিন্তু প্রথম একটা হল্ট দিয়েছে একটা স্টেশনে। তো দেখতে পাচ্ছেন এখানে কিছুক্ষণ এখন দাঁড়াবে, তারপর আবার যাবে। कितना टाइम का हॉल्ट है? कितना टाइम का हॉल्ट है? बस 1 मिनट। हाँ, अच्छा अच्छा। अभी नेक्स्ट अभी जो होगा ना, हाँ हाँ, वहाँ 5-6 मिनट रुकेगी। अच्छा अच्छा, ठीक है। তো এখন কিন্তু আমাদের ট্রেন কিন্তু আমাদের সেকেন্ড হল্টে চলে এসেছে, আর এই স্টেশনটার নাম রয়েছে বরফ।
এই যে বারাক স্টেশনে চলে এসেছে। আর এখানে কিন্তু এইরকম বিভিন্ন রকম খাবার বিক্রি হচ্ছে, আপনারা চাইলে সকালের ব্রেকফাস্ট এখান থেকেও সারতে পারেন। এখানে প্রায় 10 মিনিটের মতো কিন্তু ট্রেন হল্ট দেয়। বরাক স্টেশনে 5-7 মিনিটের মতো ট্রেন হল্ট দেয়। আর এখান থেকে চাইলে আপনারা সকালের ব্রেকফাস্ট কিনে নিতে পারেন। ব্রেড পকোড়ার দাম রয়েছে 2 করে 30 রুপিস। আরও প্রচুর খাবারের অপশনস রয়েছে। যেহেতু ওপরে এরকম সানরুফ দেওয়া রয়েছে, তাই যতবারই টানেলের মধ্যে দিয়ে টয় ট্রেন যাচ্ছে সেটাই ব্যাপারটা কিন্তু বেশ এক্সাইটিং লাগছে। আমাদের কোচের মধ্যে অল টাইম টিটিও রয়েছেন। আর পিছনে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু যখন কালকা সিমলা মেল চালু হয়েছিল 1906 সালের তখনকার ছবি। পাহাড়ের দাবে একটা আনন্দ লাগছে, একদম ছোলার বস্তা নিয়ে বসে পড়েছি। খাওয়া দাওয়া হয়েই যাক, আর তার সঙ্গে একটা করে ছোলা খাবো আর বাইরের দিকে। কালকা থেকে সিমলা যাওয়ার টয় ট্রেনের টাইমিং এবং ভাড়া আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। স্টেশন কিন্তু আমরা ক্রস করে যাচ্ছি, সবগুলোতে থামছে না, বাট কিছু কিছুই থেমেছিল, সেগুলোতে থেমেছিলাম। আর যত উপরের দিকে যাচ্ছে তত কিন্তু দারুণ ভিউ আসছে। সাবস্ক্রাইব হয়ে যান। জানালার বাইরের ভিউটা এখানেও কিন্তু আমাদের ট্রেন থেমেছে। এরকম বেশ কিছু স্টেশনে কিন্তু ট্রেন হল্ট দেয়। এটাই হয়তো আমাদের লাস্ট হল্ট। 12:30টার সময় আমরা হচ্ছে সিমলায় পৌঁছে। স্টেশনে আপনারা এরকম পেয়ে যাবেন। এখন কিন্তু গরম গরম ছোলা সিদ্ধ নিয়ে নিয়েছি। আর এটার টেস্ট কিন্তু বেশ সুন্দর, লেবু, লঙ্কা, পেঁয়াজ সবটাই দিয়েছে। अरे पॉज में देखना, उसको क्या देखना है? চলে এসেছি আর এখান থেকে দারুণ ভিউ আসছে। টয় ট্রেনের এইরকম জানালা থেকে হাত বাড়িয়ে থাকতেও কিন্তু বেশ ভালো লাগে, তবে অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করবেন, যেহেতু পাশেই একদম পাহাড় রয়েছে। এখন আমরা প্রায় সিমলা স্টেশনের কাছাকাছি চলে এসেছি। এখান থেকে দেখুন সিমলা শহরটাকেও দেখতে পাওয়া যাচ্ছে। আর সাইডে প্রত্যেকটা সিটই কিন্তু এরকম 360 ভাবে ঘোরানো যায়। প্রচন্ড ঠান্ডা লাগছিল, ভিতরে সোয়েটারও পরে নিয়েছি, শুধু জ্যাকেট পরেছিলাম। বিশাল ঠান্ডা। আর বাইরের ভিউটা শুধু দেখুন, একদম পুরো কুয়াশায় মোড়া, দারুণ লাগছে।
ওখান থেকে গাড়িতে করে উঠলো। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করবেন। আপনারাও যদি কালকা সিমলা টয় ট্রেনে জার্নি করে থাকেন, আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন।